পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকের বক্তমঞ্চের স্টেজে এই মাত্র উপস্থিত হয়েছেন খদ্দরবাদ বাংলাদেশের সংগ্রামী আমির সাইফুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জয়পুরি সবাই আবার পড়ছি আলহামদুলিল্লাহ। রবিগঞ্জ শাখার পক্ষ থেকে আল্লামা আব্বাস হুজুরকে ফুল দিয়ে বরণ করবেন তাহরিকে খদ্দরবাদ বাংলাদেশের কর্মীরা। আমরা কেউ কথা না বলি, সবাই যেখানে জায়গা পায় বসে যাই। বসার তো জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় হয়তো শুনতে হবে। ইনশাআল্লাহ যদি আপনার ধৈর্যের সাথে কথা না বলে আদব বজায় রেখে আমরা সবাই ভাই আমরা কেউ কথা না বলি ভাই, যার যার অবস্থান থেকে সবাই নীরবতা পালন করি। আপনারা দেখতে পাচ্ছেন আব্বাসী হুজুর আমাদের মাঝে এসেছে, ঠিক কিনা বলেন? হুজুর হচ্ছেন তাহরিকে খদ্দরবাদ বাংলাদেশের সংগ্রামী আমির। আমরা সবাই আজকে সিলেট আলিয়ার ময়দান থেকে হুজুরকে আশ্বস্ত করতে চাই, হুজুর আপনি খদ্দরবাদের জন্য নিজের জীবনকে বাজি রেখে বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে চলছেন। আপনার স্লোগানকে সামনে রেখে আপনাকে বলতে চাই, আমরা সিলেট আলিয়া ময়দান আমরা সবাই খদ্দরবাদের জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সিলেটের মাটি জনপুরীদের গাছি, ঠিক কিনা বলেন? এই বাংলা আবাদ করেছেন কারামত আলী জনপুরি, ঠিক কিনা বলেন? যে মানুষটি ভাটি বাংলায় দিনের পর দিন দিনের দাওয়াত দিয়েছেন, টিকলি মুছে টুপি পরিয়েছেন, শ্রী কেটে মোহাম্মদ লাগিয়েছেন, দুটি খুলে নকশি পরিয়েছেন, তিনি হচ্ছেন কারামত আলী জনপুরি, ঠিক কিনা বলেন? সেই কারামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহির প্রধান সেনাপতি, জনপুর খানদানের উজ্জ্বল প্রদীপ, বর্তমান আব্বাসী মঞ্জিলের কর্তৃ শিল্পী আমির তারিকে খদ্দরবাদ বাংলাদেশ সাইফুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর, আল্লাহর কাছে আমরা দোয়া করি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুতা মুবারকের ধুলা মুবারকের সদকায় আল্লামা আব্বাস হুজুরকে আল্লাহ পাক সেহতে কুল্লিয়া দান করে সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এই পর্যায়ে একটি শানে আব্বাসী পরিবেশন করবেন আমাদের সিলেট মহানগর তাহরিকে খদ্দরবাদ বাংলাদেশের কর্মী শাফি আহমদ সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি প্রাণের প্রেরণা তুমি, তুমি ভালোবাসা, বাংলার আকাশে কোটি বুক হৃদয় তোমারই নাম গাথা। কোটি প্রাণের প্রেরণা তুমি, তুমি ভালোবাসা, বাংলার আকাশে কোটি বুক হৃদয় তোমারই নাম গাথা। আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ, আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ, আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জনপুরি, আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জনপুরি। তোমারই হুঙ্কারে জালিমের অন্তরে বয়ে যায় রক্তিম জ্বর, যেদিকে তাকাও তুমি পালাতে চায় দেখি নাস্তিক মুরতাদ দল। তোমারই হুঙ্কারে জালিমের অন্তরে বয়ে যায় রক্তিম জ্বর, যেদিকে তাকাও তুমি পালাতে চায় দেখি নাস্তিক মুরতাদ দল। ইমানিতে যে ছুটে সাহসী বীর সেনা, ইমানিতে যে ছুটে সাহসী বীর সেনা,
আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী তোমারই চোখে দেখি ইমারতে ইসলাম দিয়ে যাও বিপ্লবী ডাক এ জমিন বুক চিরে আসবে মুদের তোরে স্বপ্নের সোনালি সকাল তোমারই চোখে দেখি ইমারতে ইসলাম দিয়ে যাও বিপ্লবী ডাক এ জমিন বুক চিরে আসবে মুদের তোরে স্বপ্নের সোনালি সকাল নববী সংবিধান এটাই তামান্না নববী সংবিধান এটাই তামান্না আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী তোমারি আহ্বান খতমে নবুয়ত লাখো তরুণের দল করবে উত্তরণ যেন বীর দুশ্মন ইমানি মুদের বল তোমারি আহ্বান খতমে নবুয়ত লাখো তরুণের দল করবে উত্তরণ যেন বীর দুশ্মন ইমানি মুদের বল গর্জনে বলবো বজ্র কণ্ঠে কথা গর্জনে বলবো বজ্র কণ্ঠে কথা আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ ডক্টর ইনায়েতুল্লাহ আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আজকে সিলেট মহানগর তাহরিকে খতমের বদ বাংলাদেশ আহ্বায়ক কমিটির উদ্যোগে খতমের বদ ইসলামী মহাসম্মেলনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন তাহরিকে খতমের বদ বাংলাদেশের সংগ্রামী আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। নারে তাকবীর, নারে রিসালাত। দিলাম হারাইতে দিলাম বাদে যত দেই আরো মাথা তুলতে আনামাতি বই দিতে ও ওই যে রিটার্ন আমরা বইতে দিলে উঠতে দিলে নিষে দিন হারানি আমি হারাইলাম বাদে তারা কমিটি নিষেধ দিচ্ছে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে মনে হয়। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सैयदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শব্বির আহমদ বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে ইজম, সিলেট মহানগর ও বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीउल अंबिया, हुजूरे अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকের এই মহাসম্মেলনে আপনারা যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক সামাজিক আর্থিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, এসেছি আল্লাহর কোরআন থেকে কিছু জ্ঞান নিতে, ঠিক কিনা? মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন,
গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করা হয় দেহকে ঠিক রাখতে, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা জিন্দা থাকে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহকে তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আজ আমরা রুহানি খোরাক গ্রহণ করতে বসেছি, ঠিক কিনা? আমাদের জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে কারে দাও না, এখানে তো ফ্রিকোয়েন্সিতে ডিস্টার্ব হবে, একটু দূরে রাখো। আমরা এখানে এসেছি, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু পর আমরা সম্মিলিত মোনাজাত করব। সম্মিলিত মোনাজাত, উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত মোনাজাত আল্লাহ ফেরত দেন না। এককভাবে মোনাজাত করলে তা কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু মুসলমান যখন সম্মিলিত মোনাজাত করে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এটা আল্লাহর জন্য হক হয়ে যায়। মুআজ্জাম তাবারানীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন, আমার উম্মতের যে কোনো দল যখন হাত তোলে, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যখন আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজা? খুশি না কম? তা আমাদের দোয়া কবুল হবে সন্দেহ আছে? এখন ওয়াসওয়াসা দিবে 6টা। ওয়াসওয়াসা কে দিবে? 6টা। আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা তার আপন বিশ্বাসী বান্দাগণকে 2টি নির্দেশ করেছেন। আল্লাহর কোরআনের এই একটি আয়াতের নির্দেশ মানলে আমরা সফল হব ইহকালে, নাজাত পাবো পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর নির্দেশ পরিপূর্ণ মুসলিম হতে হবে, ঠিক না? আমাদের পরিচয় কি? বাঙালি।
আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি না মুসলমান? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটাই আমাদের মৌলিক পরিচয়। পূর্বে যত নবী এসেছেন তাদের উম্মত যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। কি বলেছেন? যেমন হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরায়েলের কাছে যখন দ্বীন প্রচারের জন্য মরিয়ম পুত্র ঈসাকে পাঠানো হলো, দ্বীনের দাওয়াত দেবার পরে ঈসা ইবনে মারইয়াম যখন অনুভব করলেন বনি ইসরায়েল কুফর করছে, তারা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার পক্ষে কাজ করার জন্য আল্লাহর সাহায্যকারী কারা আছো তোমরা? হযরত ঈসার ঘনিষ্ঠ 12 জন হাওয়ারি বলে উঠল, নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী তার উপর ঈমান এনেছি, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষ্য থাকেন আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপর যারা ঈমান আনছে তাদের পরিচয় তারা কি দিয়েছে? বনি ইসরাইল, ইহুদি, জোরে বলেন মুসলমান। পরিচয় কি দিয়েছে? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে লিখেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। নাম কি? কথা শুনতেছেন? হযরত সুলাইমান কি খ্রিস্টানরা বাইবেল উল্লেখ করছে সলোমন, কি নাম? তার পিতার নাম দাউদ, এই নামটাকে তার উল্লেখ করছে ডেভিড। আল্লাহ নবীদের নামকে তারা পরিবর্তন করছে, কোরআন শরীফে এসেছে আল্লাহ নবীদের আসল নাম। হযরত সুলাইমান তিনি ইয়ামানের সাবা নামক অঞ্চলে এক নারী নেত্রী ছিল, তার নাম ছিল বিলকিস। অত্যন্ত বীরাঙ্গনা মহিলা, প্রচন্ড সাহসী নারী। ইয়ামানের সাবাতে তার প্রাসাদ ছিল, শাসন করত। হযরত সুলাইমান তাকে ঈমানের দাওয়াত দিয়ে পত্র লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু করছি যিনি মেহেরবান অতীব দয়ালু। আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমি দ্বীনের দাওয়াত পাঠালাম, পত্রের মাধ্যমে কালেমার দাওয়াত পাঠায় দিলাম, তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? মুসলিম। আমাদের বড় পরিচয় কি? আজকে রাজনৈতিক কিছু ভোটের জন্য কিছু মানুষ বলতেছে কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা বাঙালি। এই কথা যে বলে আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় উম্মতে
মোহাম্মদী, আমরা মুসলমান। আজ ভোটের স্বার্থে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছি। রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে, যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়। আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ইসলাম যারা চিনল না তারা আমাদেরকে ইসলামের শিক্ষা দেয়, তা কি মানা যায়? আমরা কারো শত্রু নই, আমরা মানুষের কল্যাণকামী। কে ক্ষমতায় যাবে কে যাবে না এটা গণনার বিষয় আমাদের না। যেই দলের বক্তব্য, আদর্শ, ভাষা ইসলামের বিপক্ষে যাবে, সে যেই হোক আমরা তার প্রতিবাদ করে যাব। এটাই তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের অন্যতম নীতি। আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা কি? পূর্বে নবীগণ দিনের দাওয়াত দিছে, যারা ঈমান আনতো তাদের পরিচয় কি হতো? মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিলেন। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত পরিচয় নির্ধারণ করলেন। যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে, দ্বীনকে মানবে, তাদের পরিচয় হবে তারা মুসলিমুন। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদের পরিচয় কি তা শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিবের মাধ্যমে পরিচয় শিখায় দিচ্ছেন আমাদের। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর আমরা বিশ্বাস করেছি। যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের উপর, যা দেওয়া হয়েছে মুসাকে, ঈসাকে, পূর্বের নবীদেরকে, এবং আমরা নবীগণ আল্লাহর কাছ থেকে এসেছেন। এই মূল নীতিতে কাউকে বড় কাউকে ছোট করি না। আমরা ঈমান এনেছি আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর উপর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হলাম আল্লাহর জন্য আত্মসমর্পণকারী, আমরা হলাম মুসলিমুন। আমাদের পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আমাদের বড় পরিচয় আমরা কি? মুসলিম, মুসলমান। এই মূল পরিচয় থেকে রাজনীতি করতে হবে, এই মূল পরিচয় থেকে রাষ্ট্র চালাতে হবে। মৌলিক পরিচয়কে বাদ দিয়া কোন রাজনীতি, কোন রাষ্ট্র, কোন আদর্শ মুসলমানের কাছে টিকতে পারে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আবার আমাদের পরিচয় কি হবে শিখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা
وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। যদি এই কথা থেকে অবিশ্বাসীরা মুখ ফিরায় নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তাহলে আল্লাহর নির্দেশ কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটি তো আল্লাহর হুকুম। কথা বলেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। প্রিয় বন্ধুগণ, তা আমাদেরকে এখন হতে হবে কি? মুসলিম না পরিপূর্ণ মুসলিম? এখন মুসলিম কাকে বলে? যে গরুর গোশত খায়, বাবার নাম নুরুদ্দিন, দাদার নাম সদরুদ্দিন, তার নাম বদরুদ্দিন, এ লোকটাই মুসলিম নাকি? ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয়। নামাজ পড়লেন, রোজা রাখলেন, মুখে একটু দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন এমনটি নয়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তার মানে মুসলমান হবার জন্য প্রথম ঈমান আনতে হবে, ঈমান আনার পর আত্মসমর্পণ করতে হবে। ঠিক কিনা বলেন? যার ঈমান নাই সে মুসলিম হতে পারবে? কথা বলেন। আল্লাহ মুসলিম হতে বলেছেন কাদেরকে? কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? কাফের মুশরিকদেরকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো। আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো অপরচুনিটি নাই। এটা মাথায় ঢুকান আগে। ঈমান নাই যা, সে কখনো দাড়ি টুপি জুব্বা কুত্তার মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। এখন হিন্দু ধর্মে নিয়ম হচ্ছে কেউ যদি পূজা করে সে হিন্দু। সে কি? রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও সে কি? মাতো না বা সে কি? নাকি সিলেটের ভাষা মাতো বা জোরে মাতো। সম্মানিত সুধী, পূজা করলে সে কি? যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে। গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলেও। প্যাগোডায় গেলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও। সিনাগগে গেলে ইহুদি হওয়া যায় মসিকে মুসাকে বিশ্বাস না করলেও। কিন্তু কোন হতভাগা যদি নামাজ পড়ে রোজা রাখে মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে, মুসলিম হবার সুযোগ তার হবে না। আগে ঈমান, আগে কি? তারপরে ইসলাম। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইমানদারগণ যথার্থভাবে আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথা বুঝতেছেন? তা শুরুতে ইমান, ইসলামের শুরুটাই ইমান দিয়ে। ইমান না এনে দাড়ি টুপি জুব্বা নামাজ রোজার মাধ্যমে মুসলিম হবার কোনো সুযোগ নাই। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে কোরআন শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় আগে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হলো ইসলাম। তখন আপনি মুসলিম হতে পারবেন। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে, ওনার আনিত দ্বীনকে সন্দেহ করে, ওনার আনিত দ্বীনকে স্বীকার না করে আপনি কোন অবস্থায় মুসলমান হতে পারেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে বিশ্বাস করলো না, ওনার রিসালাতকে বিশ্বাস করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মুমিন হবার আগ পর্যন্ত কোনো ইবাদত নাই। যে মুমিন হবে না তার ইসলাম নাই, ঈমান নাই। যার ইসলামে সে ঢুকতে পারে না, তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে ঈমান চলে আসে অন্তরে। ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মাথা পেতে নেবার নাম ইসলাম। আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে যখন বিশ্বাস করবেন, ওনার রিসালাতকে বিশ্বাস করবেন, ওনার দ্বীনকে গ্রহণ করবেন, তারপর ওনার রেখে যাওয়া শরীয়তের পুরো তাবেদারি করবেন, এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ বিনা প্রশ্নে নিঃস্বার্থে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দেবার নাম হচ্ছে ইসলাম। এই জন্য মুসলিম শব্দের একটি অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কেমন ভাবে খাঁটি মুসলিম হবে, কেমন ভাবে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, সেটা শিখাবার জন্য কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। জাতির জনকের নাম কি? সবটুকুন শক্তি মুখে সঞ্চয় করে বলেন, জাতির জনকের নাম কি? এর বাইরে মুসলমানের কোন জাতির জনক নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এর বাইরে মুসলমান অন্য কোন ব্যক্তিকে বাপ বানাতে পারে না। বাপ হওয়া এত সহজ না। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে আল্লাহর কাছে 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম মিল্লাতের জনক হবার মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ইসলাম কাকে বলে, আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায় ভাই? জোরে বলতে হবে। মানচিত্রে এখন বাবেল নামে কোনো জায়গা পাবেন না। ওই জায়গার বর্তমান নাম বেবিলন। কি নাম? ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিল কুখ্যাত নমরুদ। ওই দেশের সব মানুষ ছিল অংশীবাদী।
মুশরিক পৌত্তলিক। কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু ছিল চন্দ্র পূজারী, কিছু ছিল সূর্য পূজারী, কিছু ছিল অগ্নি পূজারী, বাকিরা ছিল মূর্তি পূজারী। সেই সমাজে, রাষ্ট্রে, সেই টেরিটরিতে একমাত্র তৌহিদে বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখলেন। সমুজ্জ্বল নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়িঞ্চু, যা লয় পায় ক্ষয় হয়, এইরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখন একটা প্রশ্ন আসে না, যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব মনে করছেন, ততক্ষণ কি তার শিরক হয় নাই? কথা বলেন না, এখানেই তো আকীদা। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়তের আগে বা পরে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে না। এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ। নবীগণ এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলিম না মুনাফিক? চিল্লা বলেন, মুসলিম না মুনাফিক? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআন ওয়াস সুন্নাহ। কোরআন, সুন্নাহ, ইজমাই উম্মত দিয়ে প্রমাণিত, আল্লাহর নবীগণ সব ছিলেন নিষ্পাপ। এই বিশ্বাস রাখতে হবে। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তিনি যে নক্ষত্রকে রব মানলেন, তখন কি শিরক হয় নাই? এই জন্যই তো কোরআনের তাফসীর না পড়ে ওয়াজ করা জায়েজ নাই। জায়েজ আছে? কোরআন শরীফের ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি নির্ভরযোগ্য তাফসীর না জানেন, না পড়েন, আপনি তো অপব্যাখ্যা করবেন। বর্তমানে প্রচুর বাংলাদেশে বক্তা নামের প্রবক্তা বের হয়েছে, স্কলার নামের স্ক্রু ড্রাইভার, মধুর সাথে বিষ মিশায়া আমার দেশের মানুষের ঈমান নষ্ট করছে। বাইতুল মুকাররমে আমার প্রোগ্রাম ছিল রবিউল আউয়াল মাসে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলাম, ফাউন্ডেশনের উচিত একটা মনিটরিং সেল করা। বক্তারা যেভাবে লাগামহীন বক্তব্য দিচ্ছে, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ফাউন্ডেশনের উচিত মনিটরিং সেলের মাধ্যমে তা দেখা, বক্তাকে সতর্ক করা, সংশোধন করা, প্রয়োজনে তাকে ট্রেনিং দেওয়া। দরকার আছে কিনা? এটা নাই বাংলাদেশে। যে যা খুশি তাই ওয়াজ করতেছে, ওয়াজ তো না, আওয়াজ। আপনাকে পর্যাপ্ত জ্ঞান দেখে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে, মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, ব্যাখ্যা কি? আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইব্রাহিম যখন আকাশের নক্ষত্রকে দেখে বলেছেন হাযা রাব্বি, তার সামনে নক্ষত্র পূজারীরা দাঁড়ায় ছিল। তিনি বলেছেন হাযা রাব্বি আলা জানিকুম, তোমাদের বিশ্বাস ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। সুবহানাল্লাহ। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি তাদের চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন, নক্ষত্র পূজারীরা, এমন একটা জিনিসকে তোমরা রব মানো যার শক্তি কমে যায়, ক্ষয় হয়, এটা রব হতে পারে না। এই রকম ক্ষয়িঞ্চু, লয় প্রাপ্ত, যার শক্তি কমে যায়, এটারে ইব্রাহিম রব মানতে পারে না, তোমরা মানতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين আল্লাহ পাক বলেন ইব্রাহিম অতঃপর দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ, তা দেখে বললেন এটা আমার রব। তিনি এটা ঈমান আনেন নাই। ওনার সামনে তখন ছিল চন্দ্র পূজারীরা, তাদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, ম্লান হয়ে গেল, তিনি বললেন এটাও তো রব হতে পারে না, তোমরা একটা মিথ্যা বিশ্বাসের উপর আছো। আমার রব আল্লাহ যদি আমার হেদায়েত না করতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন তারপরে فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। তারপর তিনি দেখলেন সূর্য, বলেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। ওনার বিশ্বাস না। তখন দাঁড়াই ছিল সূর্য পূজারীরা, যে তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন আমার রব যদি আমার হেদায়েত না করতেন, তাহলে আমিও পথভ্রষ্ট হতাম। তোমরা যেগুলোকে আল্লাহর সাথে শরীক করো সব শিরক থেকে আমি পবিত্র। এবার শোনো আমার রবকে। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই নক্ষত্র রব হতে পারে না, চাঁদ রব নয়, সূর্য রব নয়। শোনো রবকে। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি চাঁদ সূর্য নক্ষত্রকে সৃষ্টি করেছেন। আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। আর আমি মুশরিক নই, আমি আল্লাহর একত্বে বিশ্বাসী মুসলমান। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রকাশ হলো কি ইব্রাহিম আলাইহিস সালামের? ইসলাম না ঈমান? জোরে ঈমান। ঈমানের প্রকাশ করার সাথে সাথেই চলে আসলো আত্মসমর্পণের পরীক্ষা, যেটা ইসলাম। সুবহানাল্লাহ। আলোচনার ধারা বুঝতেছেন? কথা বলেন। ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি প্রবাদটা ঘুরাতে হবে। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা কি? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? সম্মানিত সুধী, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে যখন তার রব বললেন আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলিম হিসেবে কতটুকু আত্মসমর্পণ করলেন? আসলো পরীক্ষা। একটা দুইটা তিনটা না, 10টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? সেই কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন
যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি শতভাগ সফল হলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, আমি চাই তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিতে। তিনি আমাদের পিতা, এই জন্য তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কর্তৃক স্বীকৃত জাতির পিতাকে তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রথম পরীক্ষায় আসলো তার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হলো, তুমি যে তাওহীদের পরিচয় পেয়েছো, আমার তাওহীদ ও একত্বের পরিচয় তুমি তোমার গোষ্ঠী বংশ সবার কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ বলেন। তিনি এসে দেখেন তার গোত্রে তার বংশে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, পৌত্তলিক, আল্লাহ তাওহীদকে কেউ বিশ্বাস করে না। কথা বুঝতেছেন? তাদেরকে তিনি দলিল প্রমাণ দিলেন। প্রথম এসেই বললেন, তিনি তার পিতাকে ডেকে বললেন আর গোষ্ঠীকে ডেকে বললেন, তোমরা এই যে হাতে বানানো মূর্তিগুলোর ইবাদত করো, কেন করো? কি যুক্তি, কি দলিল আছে তোমাদের? তারা বলল যে আমাদের পিতা ও পূর্বপুরুষগণ করতেন, এই জন্য আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। অনেক বুঝাবার চেষ্টা করলেন, কিছুই বুঝলো না তারা। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন শোনেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, এই মূর্তিগুলোর পূজা ছাড়বা না। তোমরা বাড়ি ফিরে গেলেই মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলবেন। তারপর তিনি কি করলেন, সব গেছে বাড়ি, তিনি একটা কুড়াল হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙা শুরু করলেন। সবগুলো দেব দেবী মূর্তির নাক নকশা ভেঙ্গে মানচিত্র সমান করে দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। সবচেয়ে বড় মূর্তিটা রেখে বাকি সবগুলোকে টুকরা টুকরা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মূর্তি বানানো আর মন্দির পাহারা দেওয়া মুসলমানের কাজ? ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ এটা? আমরা দেখেছি গত সরস্বতী পূজায় কত পীর মৌলবী আর মোল্লা কিছু ভোট আর কিছু নোটের জন্য সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে, কীর্তন গাইছে। কীর্তন গাইছে, তারপরে লাড্ডু খাইছে। শুধু মূর্তিরে সাজদা করে নাই। আরেক পীর সাহেবের বক্তব্য শুনলাম, তিনি অহংকার করে বলছে, আমি তো মন্দির বানাতে 7.5 লাখ টাকা দিয়েছি। আল্লাহর হাবিবের উম্মত ইব্রাহিমের সন্তানরা মন্দির বানাবে না, মসজিদ বানাবে, মূর্তি পাহারা দিবে না, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিবে। মন্দির বানাতে মুসলমান টাকা দিতে পারে? এটা কুফরি হয় নাই? জোরে বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন। কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের সাথে আমাদের মানবিক সম্পর্ক থাকবে, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানের দায়িত্বটা নিভায় দেওয়া। খ্রিস্টান খেতে পায় না, খাদ্য দেওয়া। হিন্দুর মেয়ে অসুস্থ, স্বামী অসুস্থ, আপনি চিকিৎসা সেবা দিবেন। এগুলো সব উত্তম কাজ, মহৎ কাজ। কিন্তু কোন মুসলিমের ধর্মীয় কাজে অর্থ করি দিয়ে সামান্যতম সাহায্য করা হারাম না কুফরি কাজ? আমরা যাদের বিরোধিতা করছি, বিরোধিতার জন্য নয়, সংশোধনের জন্য। মুসলমানের রাজনীতির
মূল ভিত্তি হবে তাওহীদকে কেন্দ্র করে। তাওহীদকে বাদ দিয়া শিরক কুফরের সাথে আপোষ করে কখনো বাংলাদেশে দ্বীন কায়েম করা সম্ভব হবে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে জয়পুরে জয়পুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, আলিয়া খতরুল ইসলাম মহাসংবিধান, জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রদের তলোয়ার, বজ্রো করে কি ভাগ, সিলসিলায়ে জয়পুরে জয়পুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরে বদরপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম সব টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, বড়টাকে রাখছেন। কে ভাঙছে জিজ্ঞেস করলে জন্য ওর কাছে পাঠাইতে পারেন। সকালবেলা সব এসে দেখে ওদের কল্পিত দেব দেবী সব উপুত হয়ে পড়ে আছে, একটারও নাক কান দেখা যায় না। ওরা বলতে লাগলো, আমাদের খোদাগুলোর সাথে খারাপ আচরণ করলো কে? কথা বুঝতেছেন? লোকেরা তখন চিনে ফেললো লোকটাকে। ওরা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। শুনছি এক যুবকের নাম, আমাদের এই খোদাগুলোকে গালিগালাজ করে, লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে। সুবহানাল্লাহ। যে বিপ্লব করে, বিপ্লবীর পরিচয় গোপন রাখা যায় না। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমানের বিপ্লব হবে ঈমানকে কেন্দ্র করে। আপনারা গত 24-এর 5 আগস্ট বিপ্লব একটা করছেন না? ধরে রাখতে পারছেন? কথা বলেন। কারণ এই বিপ্লব কোন আদর্শের উপর গড়ে উঠে নাই, এই জন্য বিপ্লবকে ধরে রাখা সম্ভব। এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিপ্লব কোনটা, অভ্যুত্থান কোনটা তা বুঝতে হবে। একটি রাষ্ট্রে আন্দোলনের মাধ্যমে সরকার সরিয়ে আরেক সরকার বসানো, এটা অভ্যুত্থান। আর একটি রাষ্ট্রে সরকার বিতাড়িত করে সিস্টেম পাল্টায় দেওয়া, ওটা বিপ্লব। সিস্টেম পাল্টাইছে? আগে দুর্নীতি ছিল, এখন আছে। আগে খুন ছিল, এখন আছে। আগে সহিংসতা ছিল, এখন আছে। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই হাজার হাজার জনতার পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি এনসিপির নেতা, আমাদের স্নেহের ছোট ভাই ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আমি তার নিন্দা জানাই। এই ন্যাক্কারজনক কাজ প্রকাশ্যে দিবালোকে কে করেছে? ইউনূস সরকারকে তদন্ত করে তা বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নাস্তিকদের আস্তানা জাহজালালের তলোয়ার, সিলসিলায়ে জয়পুরে জয়। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, আগে বাংলাদেশ রক্ষা করুন। যারা বাংলাদেশে নির্বাচন বানচাল করতে চায়, ওই অসুখ চক্রই এনসিপি নেতা হাদিকে গুলি করেছে। নির্বাচনকে বানচাল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন, ভারতের চক্রান্ত বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না।
আমি আমি রাজনীতি করি না, তবে রাজনীতি পড়ি। রাজনীতির দুইটা দিক, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। আমি নির্বাচনে যাই না, মিছিল মিটিং হরতাল পিকেটিং করি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ি। মাঝে মধ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি যখন দেখি আমার দেশের রাজনীতিবিদরা দাবার গুটি ঠিক মতো চালতে পারে না। আমাকে বলতে হয়, আমাকে মুখ খুলতে হয়। আমি স্পষ্ট বলে দিচ্ছি, বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে, তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না, আর হাদির মাথায় গুলি, সব একই অপশক্তির দ্বারা হচ্ছে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি রাজনীতি করতে পারবেন না বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, বিপ্লবী তার পরিচয় গোপন করতে পারে? সবাই বুঝে ফেলছে কাজটা কে করছে। নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সবাই হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ওহে ইব্রাহিম, আমাদের এই দেব দেবী খোদাগুলোর সঙ্গে এই রকম অপমানজনক আচরণ তুমি করছো নাকি? হযরত ইব্রাহিম বললেন, এখানে সবচেয়ে বড় যে আছে তাদের মধ্যে সেই করেছে, প্রয়োজনে তাদের সাথে কথা বলে দেখো। ওরা বলল, এরা তো কথা বলে না। ইব্রাহিম নবী বললেন, যারা কথা বলতে পারে না তারা আবার খোদা হয় কেমন করে? সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট ডাকলো। নমরুদেরও মন্ত্রী পরিষদ ছিল, ছিল কিনা? সেখানে বসলো, যে এত বড় কাজ ইব্রাহিম করছে, তার শাস্তি কি হওয়া উচিত? নমরুদের ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একটাই শাস্তি, ইব্রাহিমকে আগুনে জ্বালাও। নাউজুবিল্লাহ বলবেন না? যদি তোমরা তোমাদের খোদাগুলোরে সাহায্য করতে চাও, খোদাগুলোকে সাহায্য করো, দেবদেবীগুলোকে যদি তোমরা কিছু করতেই চাও। খনন করা হলো বিশাল আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে হযরত ইব্রাহিমকে নিক্ষেপের জন্য তৈরি করা হলো কাঠের মিনজানিক, কাঠের কামান। হাতলের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে বসানো হলো। কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু আত্মসমর্পণ করছেন, আল্লাহ তা দেখাইতে চাইলেন ফেরেশতাদেরকে। জিবরিলকে পাঠিয়ে দিলেন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। জিবরিল আমিন এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, একটু পরেই তুমি আগুনের মুখোমুখি হতে চলছ। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম বললেন, জিবরিল, তোমার কাছে আমার প্রশ্ন, যে আল্লাহর ভালোবাসায় আমি আগুনে চলতে যাচ্ছি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য সে আল্লাহর কাছে চাইবো না তোমার কাছে চাইবো? সুবহানাল্লাহ বলবেন। শতভাগ তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। কাঠের কামান ফুটছে, রশি কেটে দেওয়া হলো। ছিটকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আগুনে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আর তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে থাকবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে,
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সর্বপ্রথম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনিও যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আপনার পাহারায় নামাই দিবেন। হাদিস শরীফে ভিন্ন শব্দ দোয়াটা এসেছে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে যদি কেউ 7 বার পড়ে, বিকালে যদি 7 বার পড়ে, 24 ঘন্টার জন্য সে নিরাপত্তা লাভ করবে। যদি আপনারাও সকালে আর সন্ধ্যায় 7 বার করে পড়তে পারেন, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আপনাকে লেমিনেটেড করে দিবেন। আগুন, পানি, বৃষ্টি, বাদল, ঝড়, তুফান, জাদু টোনা, বুলেট, বোমা কিছুই আপনার গায়ে আসতে পারবে না। পড়বেন পড়েন আমার সাথে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার ফজরের পর, সন্ধ্যায় 7 বার মাগরিবের পর। মনে থাকবে? ফজর নামাজ বাদ দিয়া না নামাজের পর? মাগরিব বাদ দিয়া না নামাজের পর? নামাজ পড়ে তারপর আপনি দোয়াটা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলে গেলেন তিনি আগুনে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। 3 দিন 7 দিন ইমাম তাবারি লেখছেন, 40 দিন পর নির্ভরযোগ্য মতে 3 বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। ওনার গায়ের একটা পশমও জ্বলল না। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনের মধ্যে নকল করেন, নমরুদ যাকে বাবা বলতেন, কারো কারো মতে হযরত ইব্রাহিম যারে বাবা বলতেন, কারো কারো মতে হযরত ইব্রাহিমের চাচাকে তিনি আব্বা বলতেন। সে নমরুদের প্রাসাদের ছাদে উঠে আগুনের কুণ্ডলীর দিকে তাকায় আছে হযরত ইব্রাহিমের পরিণতি দেখতে। সে তাকায় দেখল আগুনের লেলিহান শিখা, আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। সেখানে তিনি আনন্দে হেঁটে বেড়াচ্ছেন। আফসোস করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম তোমার রব যিনি, তিনি মহাসত্য রব, তিনি ছাড়া আর কোনো রব নাই। তিনি কত উত্তম রব। আমরা তোমারে আগুনে দিলাম, সেই আগুনকে তোমার জন্য গুলিস্তান বানায় দিয়েছেন, তিনি বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বেরিয়ে আসলেন তিনি, অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম তিনিও ঈমান আনলেন। আল্লাহ পরবর্তীতে লূতকে নবী বানায় দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার নমরুদ ও তার লোকজনের উপর আযাব আসবে, তুমি দেশ ছাড়ো। তিনি তার পরিবার পরিজন ও মুমিনদেরকে নিয়ে বাবেল ছেড়ে মিশর হয়ে কেনান, ফিলিস্তিন এলাকায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তোমার বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। কোথায়? মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআনে মক্কার নাম বাক্কা আসছে। বাক্কা মানে বাক্কাইয়া বুক্কু, তাবুক্কু মানে যে চূর্ণ করে। কি করে? তার মুফাসসিরগণ লেখেন, সুন্নিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্য, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যারাই মক্কার দিকে আগাইছে অত্যাচার করতে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা কি বলা হয়? বাক্কা। বাক্কা। পরবর্তীতে আল্লাহ বাক্কার নাম রেখে দিলেন মক্কা। বলেন সুবহানাল্লাহ। তিনি মক্কায় গেলেন, আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে মেনে নিলেন। এটাই তো ইসলাম। প্রশ্ন করা, কথা বলেন, প্রশ্ন করা কিন্তু জানা যায় না। আল্লাহর হুকুম হয়েছে, হুকুম পালন করতে হবে, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন।
তিনি চলে গেলেন বাক্কায়, স্ত্রীকে রাখলেন, সঙ্গে স্ত্রীর কোলে দিলেন ইসমাইলকে। শুকনা কিছু খেজুর আর চামড়ার মশকে পানি দিয়ে তিনি ফিরে যাচ্ছেন কথাবার্তা না বলে। সহিহ বুখারীতে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তখন ইব্রাহিমকে ডাক দিলেন। ইসমাইলের মায়ের নাম কি ছিল? জোরে বলতে হবে। হাজের বা হাজেরা। হাজের বা হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? জোরে বলেন। না, 3 জন। সাররা, হাজেরা। তৃতীয় স্ত্রীর নামটা আমরা জানি না, তার নাম ছিল কোতায়রা। কি নাম ছিল? কোতায়রা। এই ছিল ওনার স্ত্রী। হযরত ইসমাইলের মার নাম ছিল হাজেরা। কিন্তু বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল। এটা কেন? হাজেরা নামটা আসতে পারতো না? কথা বলেন। কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন রাখা। মহিলাদের নাম গোপন রাখা। সেজন্য ফেরাউনের নাম কোরআনে আসছে, তার স্ত্রী আসিয়া, মোমেনা, আবেদা, জাহেদা, তার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক? কথা বলে না, গোপন থাক। যেখানে মহিলাদের নামটাও গোপন থাকার বিষয়, সেখানে আমরা বাংলাদেশে সমানে মহিলাদেরকে নির্বাচনে নামায় দিচ্ছি। কথা বলেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতের কাজ মহিলাদের নাম কি করা? তো নাম যদি গোপন থাকে চেহারা দেখাবে নাকি? এটা হয়? আপনারা তো মহিলাদেরকে নির্বাচনে নামাই দিয়েছেন। চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, বিভিন্ন জায়গায় মহিলারা দাঁড়াচ্ছে, বিশাল পোস্টারে কুমড়ার মতো সাইজের ছবি দিয়ে রাখছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। এগুলো দেখতেছেন আপনারা? কথা বলে না। এটা কি মহিলাদের কাজ? তারপরে বাংলাদেশে নাস্তিকরা বলে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতা আরো বাড়াইতে হবে। কত ক্ষমতা বাড়াইবা? দেশ স্বাধীনের পর 30 বছরই দেশ ছিল মহিলাদের হাতে। সব জায়গায় মহিলাদেরকে বসাতে বসাতে বাকি আছে শুধু বাইতুল মুকাররমের ক্ষতি। এই একটা পদে মহিলাদের কোনো সুযোগ করতে তারা পারতেছে না। এত মহিলাদের ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে তোমরা সোচ্চার, এগুলো শিখছো তো আমেরিকার কাছ থেকে। কিন্তু একবার লক্ষ্য করো নাই, আমেরিকায় 250 বছর প্রায় পার হলো গণতন্ত্রের। বর্তমান প্রেসিডেন্ট 47তম। 250 বছরে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আর তারাই কিনা ডলার দেয় বাংলাদেশে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। মা বোনদেরকে নির্বাচনে দিবেন? একটা কথা আছে না, আপনারা বোধহয় পড়ছেন এইটা এই স্কুলে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি বলি এটার একটু লম্বা করা দরকার। বনেরা বনে, অন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্বী নারীরা স্বামীর গৃহে। এটা আমার মনে হয় এটা ভাব সম্প্রসারণ হওয়া দরকার। কথা বলে না। ওরা কি আর আমাদের কথা বইতে নিবে? ওরা বইতে ঢুকায় রাখছে রবি ঠাকুরের কথা, বেগম রোকেয়ার কথা। যত বাসা বাসা নাস্তিক কাফের, রাম আর বামদের প্রবন্ধ উপন্যাস দিয়ে বাংলা সাহিত্যকে সাজায় রাখা হয়েছে। আগামীতে যারাই ক্ষমতায় যাবে, শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। অসংখ্য মুসলিম সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রবন্ধকার তারা গল্প কবিতা লিখে গেছে, ওই সব রাখতে হবে। এত বেশি হিন্দু প্রীতি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা সাহিত্যে শুধু হিন্দুদের কবিতার গল্প দিয়ে ভরা, নাস্তিক রাম আর বামদের উপন্যাস আর গল্প দিয়ে ভরা। আমাদের শিক্ষা খাতকে সাজাতে হবে। মুসলিম কবি সাহিত্যিকদের প্রবন্ধ, উপন্যাস, গল্পকে প্রাধান্য দিতে হবে। আর প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বাংলাদেশে। এটা চান? এটা ছাড়া সংস্কার হবে না। আপনাকে আগে ভালো মুসলিম বানাইতে হবে, তারপর ভালো কর্মকর্তা। যদি ভালো মুসলিম না বানান, ভালো কর্মকর্তা বানান, ও তো সমানে ঘুষ খাবে।
কি খাবে? ঘুষ খাবে, সমানে ঘুষ খাবে। শুনছিলাম কি একটা প্রকল্প গত কয়েক বছর আগে হয়েছে বাংলাদেশে, ৩,৮০১ কোটি টাকা, এর মধ্যে পরীক্ষা নিরীক্ষার বিদেশ ভ্রমণে গেছে ৮০০ কোটি টাকা। কি পরিমাণ চুরি দুর্নীতি দেশে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত ইসমাইলের মা ডাক দিলেন ইব্রাহিমকে ৩ বার, ইব্রাহিম এটা কি তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম চতুর্থবার জবাব দিলেন, হাজেরা তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন তিনি। পানির তৃষ্ণায় হযরত হাজেরা সাফাতে দৌড় দিলেন। সাফা থেকে আবার মারওয়ায় পানির সন্ধানে 7 বার তিনি দৌড়ালেন। আল্লাহ তার অনুগত বান্দি হাজেরার এই দৌড়টাকে এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী কাবার জিয়ারতে যাবে সাফা মারওয়ার দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। এটা একটা জিকির। এটা কি? সাফা মারওয়ায় আমরা দৌড়াই, শুধু দৌড় না, এটা একটা জিকির। এটা কি? আমি দেখছি বুড়া বুড়া মানুষ, 70 বছর, 80 বছর, 100 বছরের বুড়া দৌড়াচ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর, প্রায় 3.5 মাইল হয়। কত? বুড়া মানুষ দেশে হাঁটতে পারে না, হাতে লাঠি, আরেক হাতে হুইল চেয়ার, আরেক হাতে আরেকজনের কাঁধ ধরছে, কিন্তু সাফা মারওয়ায় ঠিকই দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর ধ্যানে তন্ময়